ডিয়ার লার্নার, পেডাগোজি এর এমসিকিউ ডিসকাশনে আজকে আমরা এপিসোড নাম্বার 4 দেখে নেব। ওইখানে প্রায় 150টি এমসিকিউ দেখে নেব এবং তার উত্তর। তবে এমসিকিউগুলোকে আমরা এমসিকিউ হিসেবে নয়, শর্ট কোয়েশ্চন হিসেবে দেখে নিচ্ছি এবং তার সঠিক উত্তরগুলো দেখে নিচ্ছি, যেটা আপনাদের টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি সেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু আপনার 150 শর্ট কোয়েশ্চন শেখা হয়ে যাবে। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পিডিএফ ডাউনলোডের লিঙ্কটাও দিয়ে দেবো, ওইখান থেকে পিডিএফটাও কালেক্ট করে নিতে পারেন অনায়াসেই। ওয়ান, শিশুদের বিকাশ কোন দুটি শর্তের উপর নির্ভরশীল? বংশগতি এবং পরিবেশ। 2, শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীর মধ্যে দলগত মনোভাব লক্ষ্য করা যায়? উচ্চ প্রাথমিক স্তরে। 3, শিশুর প্রারম্ভিক বাল্যের বয়স সীমা কত? 6 থেকে 8 বছর। 4, কোন ধরনের বিকাশ শিশুর আচরণকে প্রভাবিত করে? প্রাক্ষবিক বিকাশ। 5, মানুষ কতদিন পর্যন্ত কোনো কিছুর শিক্ষা গ্রহণ করতে পারে? শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই, অর্থাৎ আমরণ মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। 6, কলকাতা ফিমেল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1949। 7, শিক্ষায় সমাজতান্ত্রিক ভাবধারার জনককে? আনসার রুশু। 8, রত্নসাগর পাঠাগার কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত? আনসার নালন্দা। 9, ক্রীড়া চিকিৎসার প্রবর্তককে? আনসার ফ্রয়েড। 10, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আনসার 1817 সালে। 11, কে প্রথম মনস্তত্ত্বের উপর ভিত্তি করে শিক্ষার কথা চিন্তা করেছিলেন? আনসার রুশু। 12, কিন্ডারগার্টেন ব্যবস্থা কে চালু করেন? সেটা হচ্ছে ফ্রয়েবেল। নাম্বার 13, শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে? উনি হচ্ছেন রুশো। 14, জাতীয় সাক্ষরতা মিশন কবে চালু হয়? সেটা 1988 সালে চালু হয়। 15, শিক্ষা মানুষকে কী দেয়? সেটা হচ্ছে বিনয় দেয়। 16, শ্রেষ্ঠ শিক্ষা বন্ধুকে? সেটা হচ্ছেন শিক্ষক। 17, কোন সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে শিক্ষকের ভূমিকা কী? কোনো সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে শিক্ষকের ভূমিকা, সক্রিয় ভূমিকা রয়েছে। 18, প্রয়োগবাদী দর্শনের প্রবক্তাকে? আনসার হচ্ছে ডিবি। 19, ভারতের শিক্ষা ওয়ার্ধা পরিকল্পনার স্রষ্টাকে? উনি হচ্ছেন গান্ধীজি। 20, শিক্ষার মূল উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায়। 21, এডুকেশন শব্দটি উৎস হচ্ছে লাতিন শব্দ থেকে, এডুকেট থেকে। 22, শিক্ষক জীবনে একজন শিক্ষক সবচেয়ে বেশি কার কাছ থেকে শিখতে পারেন? সেটা হচ্ছে ছাত্রর কাছ থেকে শিখতে পারেন। 23, শিক্ষকতা কী ধরনের কাজ? শিক্ষকতা বিশেষ এক ধরনের পেশা। 24, শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহ পাঠক্রমিক কাজ হলো হচ্ছে এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ করা। 25, একজন শিক্ষকের প্রাথমিক দায়বদ্ধতা কী? সেটা হচ্ছে অধ্যক্ষের প্রতি প্রাথমিক দায়বদ্ধতা রয়েছে। 26, বিদ্যালয় এক ধরনের কী ধরনের প্রতিষ্ঠান? সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। 27, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হলো কেস স্টাডি। 28, শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? সেটা হচ্ছে মার কাছ থেকে শিক্ষা নেয়। 29, কোন বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার কেমন হবে? সেটা হচ্ছে সহানুভূতিশীল ব্যবহার হবে। 30, কিন্ডারগার্টেন পদ্ধতি আবিষ্কার করেন? সেটা হচ্ছে ফ্রয়েবেল। তো এই এমসিকিউগুলি অনলাইন ভার্সন আপনি পেতে পারেন www.swapno.in থেকে। আমি কিন্তু ওইখান থেকেই ডাউনলোড করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। 31, কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কী? সেটা হচ্ছে শিশু বিদ্যালয়। 32, শিক্ষকদের একটি কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, কারণ সেটা হচ্ছে একটা পেশা। 33, শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হলো প্রকল্প পদ্ধতি। 34, কিসের ভিত্তিতে ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে? সেটা হচ্ছে মেধার সাহায্যে। 35, ফ্রয়েবেলের লেখা একটি বইয়ের নাম লিখো, সেটা হচ্ছে এডুকেশন অফ ম্যান। 36, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা কমিটিকে সংক্ষেপে কী বলা হয়? সেটাকে বলা হয় CABE। 37, শিশুর বুধহীন বুদ্ধাঙ্কের পরিমাপ কত? সেটা হচ্ছে 60 থেকে 80, অর্থাৎ বুধহীন শিশু বলা হবে যদি IQ 60 থেকে 80 হয়, অর্থাৎ 80 এর কম হলে তাদেরকে বুধহীন শিশু বলা হয়। আর ট্যালেন্টেড শিশু বলা হবে যদি তার IQ 130 এর বেশি থাকে। 38, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো ছাত্রদের কৌতূহল উদ্রেক করা। 39, শিক্ষক জীবনে সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে? সেটা হচ্ছে ছাত্রের কাছ থেকে। 40, ব্যক্তিত্বের পুনর্বিকাশ হলো শিক্ষা, এই মতের সমর্থক কে ছিলেন? সেটা ছিলেন নান। 41, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় কত সালে? সেটা হচ্ছে 1968 সালে। 42, কাসা দাই ভেম্বিনি এর প্রতিষ্ঠাতা হলেন মাদাম মন্তেসরি। 43, রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়ে কয় ধরনের পাঠ্যক্রম চালু আছে? সেটা হচ্ছে 4 ধরনের পাঠ্যক্রম চালু আছে। 44, শিক্ষা শব্দটির উৎস সংস্কৃত ধাতু শ্বাস থেকে। 45, সুশিক্ষক হবেন বন্ধু বাবাপন্ন। 46, বংশানুক্রমিক হলো ড্যাশ সামাজিক কাঠামো, সেটা হচ্ছে চলনশীল সামাজিক কাঠামো। 47, নই তালিম কথাটির অর্থ কী? সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। 48, বুনিয়াদী শিক্ষার কেন্দ্রবিন্দুটি হলো হস্তশিল্প। 49, ছাত্রদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা
যাতে ছাত্ররা নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে ওঠে, সেজন্য কিন্তু বাড়ির কাজ দেওয়া প্রয়োজন। 50 একজন শিক্ষকের উচিত দায়িত্ববান হওয়া। 51 শিশুর একটি প্রত্যক্ষ চাহিদা হলো খাদ্যবস্তুর চাহিদা। 52 একজন শিক্ষকের মনোবিজ্ঞান জানা দরকার, কারণ মনোবিজ্ঞান থেকে অনেক আচরণ সম্বন্ধে অনেক কিছু জানা যায়। 53 ভারতে প্রথম কোথায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়, সেটা হচ্ছে কলকাতা। 54 বুনিয়াদী শিক্ষার জনককে, বুনিয়াদী শিক্ষার জনক হচ্ছেন গান্ধীজি। 55 শ্রেণীতে কী কী এইড ব্যবহার করা দরকার, দর্শন সম্বন্ধীয় এবং শ্রবণ সম্বন্ধীয় এইড ব্যবহার করা দরকার। ভিজুয়াল অ্যান্ড অডিও এইড ব্যবহার করা দরকার। 56 সৃজনশীলতার উপাদান হলো মৌলিকত্ব। 57 বর্তমানে কত রকমের পরীক্ষা প্রচলিত আছে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, দু ধরনের পরীক্ষা প্রচলিত রয়েছে। 58 শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে, জনক হচ্ছেন রুশো। 59 ভারতে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে, সেটা হচ্ছে 1948 সালে। 60 শিশুর মধ্যে যদি ভয়, রাগ প্রভৃতি বেশি ওঠে তাহলে তাকে কী ধরনের প্রতিরোধ বলে, সেটাকে প্রক্ষোভমূলক প্রতিরোধ বলা হয়। 61 শিক্ষাদানের পরীক্ষা সংস্থাগুলি হলো বৃহত্তর সমাজ জীবন এবং পরিবার। 62 শিক্ষকের প্রধান কাজ কি, মূল্যবোধ এবং চেতনা বৃদ্ধি করা। 63 ধারণার বিকাশ প্রাথমিকভাবে কিসের অংশ, সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশের অংশ। 64 সৃজনশীলতার উপাদান হলো সাবলীল, মৌলিকত্ব এবং নমনীয়তা। 65 পাঠ্যপুস্তক সাহায্য করে শিক্ষাগত কাজকে সঠিক পরিচালিত করতে। 66 দ্য ভ্যারাইটিজ অফ টেম্পারামেন্ট গ্রন্থটি কার লেখা, দ্য ভ্যারাইটিজ অফ টেম্পারামেন্ট গ্রন্থটির লেখক হচ্ছেন W.H. মেলডন। 67 শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়, সেটা হচ্ছে ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন দেখে বোঝা যায় শিক্ষার উন্নতি হচ্ছে কিনা। 68 শিশুদের একটি বিশেষ চাহিদা হলো নিরাপত্তার চাহিদা। 69 আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক। 70 জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনা করেন 1947 সালে। 71 প্রথাগত শিক্ষার মাধ্যম হলো বিদ্যালয়। 72 ক্র্যাশ কোন শিক্ষার সাথে যুক্ত, সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। 73 শিশু নিকেতনকে প্রতিষ্ঠা করেন থর্নডাইক। 74 মাধ্যমিক শিক্ষা শুরু হয় কৈশোরে। 75 কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, সেটা হচ্ছে 1854 সালে, সেটা আমরা জানি। 76 শিক্ষকের প্রতিদিনকার কাজ হবে শিক্ষাদানের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করা। 77 অপারেন্ট অনুবর্তন তত্ত্বের জনক কে, স্কিনার। 78 শিক্ষক নজর দেবেন স্কুল পালানো ছাত্রদের দিকে। 79 এমিল গ্রন্থের রচনাকার হচ্ছেন লক। 80 কোনটি শিক্ষণের ফলশ্রুতি, সেটা হচ্ছে পরিণমন। 81 আশ্রমিক শিক্ষাদান করা হয় শান্তিনিকেতনে। 82 মন্তেশ্বরী তার শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন কোন শহরে, রোমে। ইতালির রাজধানী রোমে মন্তেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলেন। 83 মুক্ত বিদ্যালয়ের শিক্ষা কি, সেটা হচ্ছে প্রথা মুক্ত শিক্ষা। 84 মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান, সেটা হচ্ছে ধনাত্মক বিজ্ঞান। 85 শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশিষ্ট ক্রিয়া, বলেছিলেন রুশো। 86 বিষয়ে কাঁচা ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার কেমন হবে, সেটা হবে সহানুভূতিশীল ব্যবহার। 87 পাঠ্যক্রমের একটি প্রধান উপাদান হচ্ছে নমনীয়তা। 88 আধুনিক শিক্ষাক্ষেত্রে কাকে বন্ধু দার্শনিক পথ প্রদর্শক বলা হয়, শিক্ষককে। 89 জীবনশৈলী শিক্ষা হলো পঠন পাঠনের শিক্ষা। 90 সর্বশিক্ষা অভিযান প্রথম চালু হয়েছিল 2002 সালে। 91 রুশুর প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার প্রধান উপকরণ হলো প্রকৃতি। 92 শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম গ্রহণ করে পরিবার থেকে, বা প্রথম অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম গ্রহণ করে হচ্ছে পরিবার থেকে। 93 বুনিয়াদী শিক্ষার চরকায় সুতো কাটার পদ্ধতিকে বলে অনুবন্ধন। 94 কোনো শিক্ষা ব্যবস্থায় বর্ণভেদের কোনো স্থান ছিল না, সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষায় বর্ণভেদের কোনো স্থান ছিল না। 95 এডুকেয়ার শব্দটির অর্থ কি, শব্দটির অর্থ হচ্ছে প্রতিপালন করা। এই এডুকেয়ার শব্দ লাতিন শব্দ থেকে কিন্তু এডুকেশন শব্দটা এসেছে। 96 ইউজিসি কোন শিক্ষার অর্থ যোগানকারী সংস্থা, তো ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, সেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে। 97 শিশু সব কিছুকে জীবন্ত বলে মনে করে, একে বলে সর্বপ্রাণবাদ। 98 শিক্ষা হলো গতিশীল প্রক্রিয়া। 99 ইংরেজি স্কুল শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উদ্ভূত, তো ইংরেজি শব্দ যেটা স্কুল সেটা কিন্তু গ্রিক শব্দ থেকে উদ্ভূত, এবং গ্রিক শব্দটা হচ্ছে সকুল গ্রিক শব্দ থেকে কিন্তু স্কুল শব্দটা উদ্ভূত। 100 পাঠাগার একটি সামাজিক প্রতিষ্ঠান। 101 ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়, 1800 সালে। 102 হচ্ছে কি বিদ্যা শব্দটি কোন শব্দ থেকে এসছে, সেটা বিদ শব্দ থেকে এসছে। 103 ছাত্রদের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে পরিশ্রম। 104 একটি বিদ্যালয়ের অবস্থান কীরকম হওয়া উচিত, সেটা প্রকৃতির মাঝখানে হওয়া উচিত। 105 প্রাক প্রাথমিক স্তর শিশুর কোন বয়স পর্যন্ত, সেটা হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত। 106 শিক্ষা দ্বারা সৃষ্টি হয় ভালো সমাজ। 107 শিশুর একটি অপসঙ্গতির আচরণ হলো চুরি করা। 108 হচ্ছে মনোবিদ অ্যালপট ব্যক্তিসত্ত্বের কটি শর্ত বলেছেন, 5টি শর্ত বলেছেন। 109 ল্যাবরেটরি স্কুল স্থাপিত
করেন ফ্রয়েবেল। 110 শেখার জন্য কোনটি বেশি দরকার, সেটা হচ্ছে ইচ্ছা। 111 তোমার ক্লাসের বাইরে কোনো ছাত্র কোনো প্রশ্ন করলে তুমি প্রশ্নের উত্তর দেবে। 112 শ্রেণীকক্ষে পড়ানোর জন্য প্রয়োজনীয় হচ্ছে গিয়ে পারস্পরিক সৌজন্য। 113 শিক্ষার তিনটি উপাদানের মধ্যে একটি হচ্ছে শিক্ষার্থী, আরেকটি হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে পাঠ্যপুস্তক। 114 শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, বলেন হার্নি। 115 দি উপাদান তত্ত্বটি কার, সেটা হচ্ছে স্পেয়ারম্যানের তত্ত্ব। 116 ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছেন অরবিন্দ। 117 শিক্ষা বলতে কি বুঝো, শিক্ষা বলতে বোঝায় মানিয়ে চলা, নিজের উপকারে পুনর্গঠন করবার দক্ষতা ইত্যাদি। 118 শিশু সব কিছু শিখবে বইয়ের মাধ্যমে। 119 বুদ্ধি পরিমাপ করার কৌশল হচ্ছে বুদ্ধির অভিক্ষা। 120 প্রাচীন শিক্ষা ব্যবস্থায় প্রধান ছিল শিক্ষক। 121 পড়াশোনার বিষয়বস্তু কেমন হওয়া উচিত, সেটা জীবনের সঙ্গে জড়িত হওয়া উচিত। 122 মেয়েদের বৃদ্ধি যে বয়স পর্যন্ত হয় সেটা হচ্ছে 23 বছর বয়স পর্যন্ত। 123 রবীন্দ্র শিক্ষা ভবনের একমাত্র অবদান হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 124 হচ্ছে শিশুর নিকট কোন চরিত্র উপযোগী, সেটা হচ্ছে আদর্শ চরিত্র উপযোগী। 125 ক্লাসে উপস্থিতি কিভাবে কমানো যেতে পারে, সেটা ক্লাসে অনুপস্থিতি কিভাবে কমানো যেতে পারে, তো ক্লাসে অনুপস্থিতি কমানো যায় কার্যকরী শিক্ষাদানের মাধ্যমে। 126 প্রাথমিক শিক্ষার প্রধান হলো অপচয়। 127 অ্যাডোলেসেন্স গ্রন্থটির লেখককে, সেটা হচ্ছেন স্ট্যানলি হল। 128 একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে ভালো শিক্ষাদানে। 129 একজন শিক্ষক ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবেন, সেটা হচ্ছে বন্ধুর মতো আচরণ করবেন। 130 শিক্ষা ব্যবস্থায় গ্রেড চালু হয় 2009 সালে। 131 বিদ্যালয়ে তুতলা শিশুদের সঙ্গে কিরূপ আচরণ করা হবে, সেটা সহানুভূতিশীল আচরণ করা হবে। 132 কোনো মানুষ পুনর্মনুষ্যত্ব লাভ করতে পারে না, সেটা হচ্ছে সমাজ সচেতন না হলে কোনো মানুষ কিন্তু পুনর্মনুষ্যত্ব লাভ করতে পারে না। 133 হেরিডিটি জিনিয়াস নামক বইটি কার লেখা, সেটা গ্যালটনের লেখা। 134 কে শিক্ষককে বাগানের মালির সঙ্গে তুলনা করেছেন, রুশো। 135 প্রবৃত্তি তত্ত্বের প্রবর্তক কে, সেটা হচ্ছেন ম্যাকডুগাল। 136 শিক্ষা চরিত্র গঠন করে কে বলেছেন হার্ভার্ড। 137 সাক্ষরতা কথাটির অর্থ কী, সেটা হচ্ছে সচেতনতা। 138 ছাত্ররা কোনো কিছু বুঝে কিসের ভিত্তিতে, মেধার ভিত্তিতে। 139 শিক্ষা সৃষ্ট করে ভালো সমাজ। 140 প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সেটা শিক্ষক কেন্দ্রিক ছিল। 141 প্রজেক্ট পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছেন জন ডিউই। 142 শিশুরা কেন খেলে, সেটা হচ্ছে আনন্দ পাওয়ার জন্য। 143 হচ্ছে যেসব শিশুর বুদ্ধাঙ্ক 25-এর মধ্যে তাদের বলে জড়বুদ্ধি সম্পন্ন শিশু। 144 ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বরকে কোন উচ্চতায় রাখবেন, সেটা হচ্ছে কখনো উঁচু এবং কখনো নিচু রাখবেন। 145 শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ হচ্ছে পুরস্কার। 146 শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্যে দিয়ে, তা হলো পরিবেশ। 147 শিশুর যোগ্যতার সঙ্গে কর্ম সম্পাদন করার নাম হচ্ছে দক্ষতা। 148 উডের ডেসপেচ কত সালে প্রবর্তিত হয়, 1854 সালে। 149 গিলফোর্ডের বুদ্ধি অভিক্ষার কয়টি উপাদান উপস্থিত, সেটা হচ্ছে 120টি উপাদান। তো এই ছিল প্রায় 150টি MCQ নিয়ে আলোচনা, যেটা হচ্ছে পেডাগজি বা শিক্ষাবিজ্ঞান থেকে নেওয়া। তো টেট পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবেন, প্রয়োজনে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন। আজ এ পর্যন্তই রাখছি, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো যেটা আপনার উপকারে আসবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ SM টিউটোরিয়াল। থ্যাংক ইউ।